আজকের এই খেলায় সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করছে শিহাব। শিহাব মামা খুব সুন্দরভাবে সহকারী রেফারির দায়িত্ব পালন করছে। আর একজন সহকারী রেফারি রয়েছে রাজ, আর আজকের প্রধান রেফারি হচ্ছে স্বাধীন। খুব সুন্দরভাবে সে রেফারি করছে। আমি দর্শক প্রতিষ্ঠা ঘোষণা করব, মঞ্চের সামনে থেকে সরে অতিথিবৃন্দদের খেলা দেখার সহায়তা করবেন এবং আমরা যারা অতিথি সঙ্গে আসছে তারা মঞ্চে চেয়ারে বসে রেফারির পাশে খেলা শুরু। খুব সুন্দরভাবে ক্লিয়ার করলে আসে আবার রেফারির বাসিতে ফিরে সদরে শট করেছে বলটি মাঠের বাইরে। আবারও ব্যাকশট, ব্যাকশট করছে শামীম, খুব সুন্দরভাবে বাড়িয়ে দিয়েছে। খেলার চেষ্টা নাজমুল, সৌমিক, বল ক্লিয়ার করলো রবি। খেলার চেষ্টা শামীম, আবারও খেলার চেষ্টা রিফাত, রিফাত থেকে রানি। খেলার চেষ্টা করছে, বাধা দেওয়ার চেষ্টা করলো নাহিদ। নাহিদ খেলার চেষ্টা, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাক কি হয়। খুব সুন্দরভাবে ক্লিয়ার করলো। কর্মশট করছে রানি, মধ্যকাতলী পশ্চিমপাড়া ক্লাবের অধিনায়ক। খেলার চেষ্টা শামীম, খুব সুন্দরভাবে গোলবারের সামনে, খুব সুন্দরভাবে গোলকিপার বলটা ক্লিয়ার করলো। আবার আছে করছেন মধ্যকাতলী ক্লাবের খেলা শামীম। রানি খুব সুন্দরভাবে গোলবারের দিকে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আবারও খেলার চেষ্টা রানি, বাধা প্রদান করলো নাহিদ। খুব সুন্দরভাবে খেলছে রানি, সৌমিক, নাহিদ। আবারও নাহিদের খেলার চেষ্টা, বরাবরই সে ভালো খেলার চেষ্টা করে। আবারও খেলার চেষ্টা করছে, ওখানে বাধা দিচ্ছে। আবারও সে এখনো পাতাল বল, ওখানে খুব সুন্দরভাবে বাধা দিয়েছে। সম্ভবত ফাউল হয়েছে, রেফারির বাসিতে খুব মারাত্মক ভাবে সে বাধা দিয়েছিল নাহিদকে। নাহিদ মাঝমাঠ থেকে বল নিয়ে গিয়েছিল খেলার জন্য। আবারও সে ফাউল শট করছে নাহিদ, বাধা প্রদান করছে রানি। দেখা যাক কি হয়। ফাউল শট খেলছে রানি। খুব সুন্দরভাবে গোলবারের সামনে দাঁড়িয়ে দিয়েছিল খেলার চেষ্টা, এখানে খুব সুন্দরভাবে খেলার চেষ্টা করছে। ওখানে গোল দেওয়ার সম্ভাবনা ছিল। শুরু করছে মধ্যকাতলী ক্লাবের খেলোয়াড় শামীম। আবারও খেলার চেষ্টা নাহিদের, নাহিদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানাচ্ছি আজকের এই খেলায় দুটো অর্ধের খেলা চলছে, এখনো কোনো দল গোল করতে পারেনি। নাহিদ খেলার চেষ্টা,
রিফারের বাসিতে ফুল বল মাঠের বাইরে মালয়েশিয়া যারা আগিয়েছিল বল মাঠের বাইরে ব্যাকশট ক্লাবের খেলোয়াড় রিফাত বাধা প্রদান করছে সৌমিক খুব সুন্দরভাবে বলটি খেলেছিল রনি খেলার চেষ্টা থ্রো করছে শামিম সৌমিক বল রিসিভ করেছিল মাহিদ খেলার চেষ্টা বলটি মাঠের বাইরে থ্রো করলো রিফাতের উদ্দেশ্যে রিফাত খেলার চেষ্টা ভুল পাস আবারও খেলার চেষ্টা রনি মাহিদ আবারও বল মাঠের বাইরে দ্বিতীয় রাতের খেলা চলছে ক্লাব শূন্য মধ্যকাতল পশ্চিম পাড়া ক্লাব শূন্য সুন্দরভাবে খেলার চেষ্টা কর্নার শট ম্যাচগুলো খুব সুন্দর একটি শট নিয়েছে সেখান থেকে কর্নার শট করছে মাহিদ আমি অবশ্যই বলবো ছোট করে শট করবো তোমরা বলটা উড়িয়ে চলে যায় অনেক দূরে ছোট মাঠ মাহিদ কর্নার শট করছে খুব সুন্দর শট হয়েছে গোল হয়ে শট পেল না গোল মারে শট পায় কিন্তু আরো গোলকিপার রিফাতের উদ্দেশ্যে বল বাড়িয়ে দিয়েছে খেলার চেষ্টা আবারও জিসান থেকে রিফাত বলটি সৌমিকের পায়ে নাহিদ খুব সুন্দরভাবে বলটিকে ক্লিয়ার করলো রিফারের বাসিতে থ্রু সম্ভবত ফাউল ধরেছে দুঃখিত থ্রো বলটি মাঠের বাইরে গিয়েছিল এই জন্য থ্রো খুব সুন্দর থ্রো রানের খেলার চেষ্টা দর্শক চলছে গোলের ভেতরে প্রায় চলে গেছিল বল আর গোলরক্ষক খুব সুন্দরভাবে বলটিকে ক্লিয়ার করেছিল খুব সুন্দর খেলা চলছে রবির পায়ে বল গোল হওয়ার সম্ভাবনা স্বামীদের পায়ে বিনোদক কি হয় খুব সুন্দরভাবে খেলছে রিপোর্ট থেকে নাজির রানে এবারে খেলার চেষ্টা করেছে রিপোর্টের বাজিত ফুল রিপোর্টের বাজিত ফুল ব্যাকশট ফাউল শট দুঃখিত ফাউল শট করছে মাহিদ খুব সুন্দর শট করে শট এবারে ছিল কিন্তু এখানে গোলরক্ষক বল থেকে গোল করতে দিয়েছে এই জন্য ফাউল শট করছে মাহিদ খুব সুন্দর শট করেছে বলটি ওরে দিল কামরুজ্জামান নাহিদ আবারও খেলার চেষ্টা ব্যাকশট করছে শামিম সুপ্রিয় দর্শক দ্বিতীয় অর্ধের খেলা চলছে এখন পর্যন্ত কোন দল তাদের খাতায় গোলের সংখ্যা যোগ করতে পারেনি আমার তো কিছুক্ষণ আছে দ্বিতীয় অর্ধের খেলা খুব হাতাহাতি লড়াই হচ্ছে খুব সুন্দর শট ছিল দু দলের কোন দলে এখন পর্যন্ত গোল করতে পারেনি খুব সুন্দর শট হয়েছিল
খেলার চেষ্টা, খুব সুন্দরভাবে বাধাগ্রস্ত করলো নাহিদ। আবারও খেলার চেষ্টা, ম্যানকে কাটাচ্ছে, জিসান ক্লিয়ার করার চেষ্টা, আবারও খুব সুন্দরভাবে শট খেলেছিল সৌমিক, বাধাগ্রস্ত করেছিল ভিতরি বাসিত হ্যান্ডশট, ভিতরে বাসিত হ্যান্ডশট করছে রিফাত। ভিতরে বক্সের ভিতর থেকে শট করার জন্য বলছে, হ্যালো হ্যান্ডশট করছে নাহিদ। ভিতরে বাসিত গোলের সম্ভাবনা আছে, সজরে বলটি বাড়িয়ে দিয়েছে, গোলের সম্ভাবনা ছিল, কিন্তু এখানে রনি খুব সুন্দরভাবে হেড করে ক্লিয়ার করলো। আবারও কর্নার শট করছে রাশেদ, বাধা দেওয়ার চেষ্টা করছে রনি, খুব সুন্দরভাবে বাড়িয়ে দিয়েছে মাঝ মাঠে বল, খেলার চেষ্টা রনির পায়ে বল, রনি বাড়িয়েছে সৌমিকের উদ্দেশ্যে, সৌমিক বলটি ধরে রাখতে পারল না। আবারও খেলার চেষ্টা, মাঝ মাঠে বল, রিফাত বলটি শট নেওয়ার চেষ্টা করলো, বলটি ক্লিয়ার করলো গোলকিপার আয়ুব, বাড়িয়েছে গোল পোস্টের দিকে, গোলকিপার খুব সুন্দরভাবে বলটি ক্লিয়ার করলো। আবারও খেলার চেষ্টা, বাড়িয়েছে রানির উদ্দেশ্যে, ক্লিয়ার করলো জিসান, জিসান খুব সুন্দর ভাবে বলটি ক্লিয়ার করেছে, রিফাত খেলার চেষ্টা, বল পায়ে যাচ্ছে, রিসিভ করতে পারলো না, পাসিং ঠিক ছিল কিন্তু রিসিভ করতে পারেনি, রিসিভ করলে হয়তো বা গোল হতো। আবারও খেলার চেষ্টা, গোল পোস্টের সামনে বল ছিল, রিফাত, আবারও রিফাতের পায়ে বল, রিফাত মারিয়েছে, আবার সুন্দর রনির পায়ে বল, খেলার চেষ্টা, আবারও রনির কাছে বল, খেলার চেষ্টা, বাধা দিচ্ছে রাশেদ। সুপ্রিয় দর্শক, প্রতিবাদের খেলা চলছে, মন্ডল ধরন ক্লাব 0, মধ্যকালীন পশ্চিমপাড়া ক্লাব 0। সুপ্রিয় দর্শক, গোল দেখে মনে হচ্ছে আজকের এই খেলা আসলে বাঘী সিংহের লড়াই হচ্ছে, খুব সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা, নাহিদ রহমান ক্লিয়ার করে রেফারিদের সময় দিকে নজর রাখতে বলবো। আবারও বলটি ক্লিয়ার করলো। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আরো একবার ধন্যবাদ উপভোগ করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে আজকের এই খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ শরাফত আলী সোহাগ ভাই, সিনিয়র সদর থানা বিএনপি চেয়ারম্যান পদপ্রার্থী 5 নং রাজাপুর ইউনিয়ন, এবং আজকের এই খেলার সভাপতির দায়িত্ব পালন করছেন নজরুল ইসলাম সোহেল ভাই, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক 19 নং ওয়ার্ড বিএনপি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক 5 নং রাজাপুর যুবদল। খুব সুন্দর, কিন্তু বলটি মাঠের কোনো গোল করতে পারেনি। সম্ভবত ক্লান্তিকের দিকে খেলা হচ্ছে, যেহেতু আলো ঘনিয়ে আসছে, আবার চলে আসছে।
আমার কিছুক্ষণের সুপ্রিয় দর্শক, আজকের এই খেলায় সার্বিক সহযোগিতায় আছে মোহাম্মদ মেহেদী হাসান নবী, সভাপতি 6 নম্বর যুবদল 5 নম্বর অ্যামাজিন বগুড়া। আর আজকের এই খেলাটি আপনারা যারা এখানে বসে উপভোগ করতে চাচ্ছেন না, আপনারা বাসায় বসে লাইভে খেলাটি উপভোগ করতে পারবেন। গোল হওয়ার সম্ভাবনা ছিল, এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি, বলটি মাঠের বাইরে। খুব সুন্দর, রেফারির খাতা এখনো শূন্য। খেলা চলছে দ্বিতীয় অর্ধের, রেফারি বেশি কিছু সম্ভবত দ্বিতীয় অর্ধের খেলা শেষ। এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি।